হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুচর্চা ইংলিশ ক্লাসেস। আজ তোমাদের এমন একটা জিনিস দেখাবো যেটি তোমাদের ভালো ইংরেজি লিখতে গেলে প্রয়োজন হয়, এমনকি কম্পিটিটিভ এক্সামেও এটি কিন্তু ভীষণ প্রয়োজন হয়। অথচ বাক্যগুলো খুব ইজি, সহজ, দেখলে মনে হবে যে এই বাক্যগুলো তো আমরা হামেশাই করে থাকি, কিন্তু এই বাক্যগুলোর বাংলা অর্থ করলে কি দাঁড়ায় সেটি তোমরা দেখবে আজকে। তো দেখো, আজকে আমি এখানে তিনটে বাক্য লিখে রেখেছি। এখন আই অ্যাম টু গো, আই ওয়াজ টু গো আর আই ওয়াজ টু হ্যাভ গান। এই তিনটে বাক্যর পার্থক্য কি? আমি আরো বাক্য দুটো দেখাবো, তিনটে আগে বলে নি তারপরে। দেখো, আই অ্যাম টু গো মানে আমার যাওয়ার কথা আছে, অর্থাৎ ইট ইজ ফিক্সড that I shall go, মানে আমি যাব এরকম কথা আছে, কিন্তু কখন যাব, কিভাবে যাব সেসব কিন্তু বলা নেই, আমার যাওয়ার কথা আছে। পরের বাক্যটা দেখো, আই ওয়াজ টু গো, তাহলে এটা রেশ ধরে আমরা বলতে পারি যে আমার যাওয়ার কথা ছিল, একদম ঠিক। তাহলে এই আই ওয়াজ টু গো হচ্ছে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গিয়েছি কি যাইনি সেটি কিন্তু এই বাক্যের মধ্যে পরিষ্কার হচ্ছে না। পার্থক্যটা বুঝবে যে ওখানে আমার যাওয়ার কথা আছে, কখন যাওয়ার কথা আছে সেসব কিছু নেই, কিন্তু পরের বাক্যে অর্থাৎ এই বাক্যে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি গিয়েছি কি না সেটা কিন্তু বলা নেই। তৃতীয় বাক্য দেখো, আই ওয়াজ টু হ্যাভ গান, আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি। তাহলে তৃতীয় বাক্যে কি এসে দাঁড়ালো, যখন আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি এরকম অর্থে কোনো বাক্য ব্যবহার করব তখন কিন্তু আই ওয়াজ টু হ্যাভ গান বাক্যটি ব্যবহার করব। এবার দেখো, আই হ্যাভ টু গো, তাহলে আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে, তাহলে আই অ্যাম অবলাইজড টু গো, আমি যেতে বাধ্য, তার মানে কেউ আমাকে ফোর্স করেছে, যেতে হবে, আই হ্যাভ টু গো। তাহলে আই হ্যাড টু গো এর অর্থ কি? এর অর্থ ঠিক আই হ্যাভ টু গো, আমি যেতে বাধ্য, তার পাস্ট টেন্স করলে যা হয়, আমি যেতে বাধ্য হয়েছিলাম। তাহলে বুঝতে পারলে যে এই যে আমি পাঁচটা বাক্য তোমাদের দেখালাম, এই বাক্যগুলো যখন আমরা ব্যবহার করব তার সূক্ষ্ম যে পার্থক্য অর্থের সেটা কিন্তু মাথায় রেখেই ব্যবহার করব। এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুব করে আসে, মাথায় রাখবে। তাহলে এখন এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরের ভিডিওতে।